তো রাত আনুমানিক 10টা সাড়ে 10টার সময় বর্তমান ট্রাফিক পয়েন্ট থেকে একজন সন্দিগ্ধ মানুষ মানে লোককে আটক করা হয়েছে। বডি সার্চ স্পটের মধ্যে ওনার কাছ থেকে এই ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগারের একটা পাউচ পাওয়া গেছে। এটা লং উইথ প্যাকিং সহ 13.5 গ্রামের মতন সেটা রয়েছে। বাজার যেহেতু এটা যদিও কোনো ইনডিউটি নাই, তো বাজার ভ্যালু 1 লাখের কাছাকাছি থাকা দরকার। তো আমরা FSL দিয়ে পাঠাবো ফোন করে। তো যে অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে বলরাম রয়, 30 বছর বয়স। বাবার নাম বিনুলাল রয়। উনি রাজনগর যে দত্তবাড়ি ওই এরিয়ার বাসিন্দা। তো ওনার একটা বাইকও 220cc পালসার, দুটো মোবাইল সহ আটক করা হচ্ছে। তো মোবাইলটা অ্যানালিসিস করে আমরা দেখবো যে চেনটা কী আছে। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে, রিমান্ড চাওয়া হবে। রিমান্ড চাওয়ার পরে আর কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, নেটওয়ার্কটা বেরিয়ে আসতে পারে, এটা আমরা আশা করছি। এটাই মানে রেগুলার আমরা এই অপারেশনগুলো করছি। তাছাড়া আপনাদেরও সহযোগিতা লাগবে, যে কোনো ইনফরমেশন থাকে আমাদের দিতে, সো দ্যাট আমরা ড্রাগস থেকে এই শহরটাকে পরিষ্কার করতে পারি। এছাড়া আমরা যে ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আর আপনাদের EMC যে একটা নেশামুক্ত ত্রিপুরার একটা উদ্যোগ চলছে, খেলা ত্রিপুরা সুস্থ, ওর মধ্যেও আমরা পুলিশ অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছি। তো আমরা মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মতো। তো সফট পুলিশিংও হচ্ছে। আর অ্যাজ পার ল অ্যান্ড ডিফেন্স অ্যাক্টের যে আছে যে অ্যাকচুয়াল পুলিশিং, এটাও হচ্ছে। দুটোই সঙ্গে সঙ্গে চলছে, বোথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ এনফোর্সমেন্ট অফ দ্য ল, এটা চলছে। আমি আরও চাইবো যে আমাদের কাছে ইনফরমেশন আসুক, সো দ্যাট অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা মানে এইটাকে যতটা পারি কন্ট্রোল করি। কারণ কি আপনারা সবাই জানেন যেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের থানার গাড়ি অ্যারাউন্ড 3 মিনিটসের মধ্যে এসেছে, মানে যেটা মানে পেট্রোলিং গাড়ি। আমি 12 মিনিট গ্যাপের মধ্যে আমি নিজে পার্সোনালি গেছি, কাউকে পাইনি। ঠিক আছে, আমার কথাটা হচ্ছে এই থানার পশ্চিম থানা হচ্ছে 22 স্কোয়ার কিলোমিটার, পূর্ব থানা হচ্ছে 58 স্কোয়ার কিলোমিটার, অ্যারাউন্ড 100 স্কোয়ার কিলোমিটারের অ্যাপ্রক্সিমেট এরিয়া হচ্ছে টাউনের। তো এইচ এন্ড এভরি প্লেসে থাকতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা যদি রেগুলার হটস্পট থাকতো, ক্রাইম স্পট থাকতো অবশ্যই হোটেলের সামনে, তাহলে আমরা এটা মানে আমাদের এটা তো মানে ওয়ান অফ ইনসিডেন্ট হতেই পারে। ঠিক আছে, বাট এখন আমরা আরও ভেহিকুলার রেগুলেশন দিয়েছি, এই পেট্রোলিংটা আরও স্ট্রিনজেন্ট হবে, ফোর্সও আর একটু ডাকা হবে। তো এটা কন্ট্রোল করা হবে। আর সবচেয়ে মজার কথা যে 3-4 মিনিটের মধ্যে যদি এটা ক্লিন হয়ে যাচ্ছে, তার মানে মানে পুলিশিং হচ্ছে। মানে যদি এটা কন্টিনিউস একটা হতো, এটা মানে কাদের মধ্যে হয়েছে এটা তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি, কারণ কাউকে পাওয়া যায়নি যাওয়ার পরে। আমি একটু এটা কোয়েরি করেছিলাম করার জন্য এরকম নাটক ড্রামা করে, তাহলে খুবই কঠোর, মানে অ্যাকচুয়াল থেকেও বেশি কঠোর সেকশনে আমরা কেস রেজিস্টার করবো। অ্যান্ড উইল এনশিওর কি ওরা লং টার্ম একটা জেলে কাটিয়ে আসে। মানে ওসি সাহেবকে অ্যাপ্রিসিয়েট করি যে উনি এই পর্যন্ত গেছে। অ্যান্ড অ্যাজ সে যে বিয়ে বাড়ির সামনে হয়েছে, উইল অলসো নট অ্যালাউ দ্যাম টু কোঅপারেট টিল বি বুঝতে পারি যে অ্যাকচুয়াল হয়েছে না হয়েছে, যাই হোক, যেহেতু আমরা আমাদের কাছে উইটনেস আছে, তো উইল টেক অ্যাকশন। থ্যাংক ইউ। দেখেন যে যারা মারছে তারা কিন্তু দে আর নট অ্যাপ্রোচিং ফর বিটিং, দে আর অ্যাক্টিং। ওখানে দুজন আমি উইটনেসও পেয়েছি, বলছে কাউকে মারছে না, কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে, এই জিনিসটা ওখানে হচ্ছে। সেটা কি হচ্ছে, পুলিশকে বা অন্য কোনো কিছুকে বদনাম করার জন্য। কারণ 2 মিনিটের মধ্যে ওরা চলে গেছে। এই উইটনেস আমার কাছে আছে, আমরা প্রকাশ করবো না উইটনেসের নামটা, সেটাই হয়েছে। এবং বিয়ে বাড়ি ওকে ডেকে আমি বলেছি যে তোমার বিয়ে 8 তারিখ স্টপ থাকবে, যতক্ষণ না ওরা আমাদের কাছে আসবে। আমরা সেই অ্যাকশনগুলো নিয়ে নিয়েছি কালকে রাতে। এবং আমাদের কাছে সেটা যতটুকু পিকচার বা উইটনেস এসছে সেটা ফেব্রিকেটেড করেছিল জাস্ট ফর মানে নিউজ পারপাস। আমি জানি না সেই জিনিসটা কেন করা। যদি এটা এস্টাবলিশ হয়, উইল টেক কেস, উইল টেক অ্যাকশন। যদি কেউ মানে